সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 17 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল মাইদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারা, ওই ব্যক্তি কুফরিতে ডুবে গেল, আল্লাযীনা, যেই সব ব্যক্তিরা এই ধরনের কথা বলে। আল্লাহ বলেন, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা মাসীহ ইবনে মারইয়াম, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে, যিশুকে খোদা বলে, রব বলে, আল্লাহ বলে, আল্লাহ বলেন তারা কাফের হয়ে গেছে। এখন দেখবেন খ্রিস্টানেরা কোনো বিপদে পড়লে যিশু যিশু কথা বলে ডাক দেয়। তারা একবারও ও গড, ও রব, ও আমাদের মালিক, এই শব্দগুলো বলে না, বলে যে যিশু তুমি রক্ষা করো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যারা এরকম ধারণা পোষণ করে তারা কাফের পরিণত হয়েছে, তারা কাফের হয়ে গেছে, তারা কুফরিতে ডুবে গেছে। যারা মসীহ ইবনে মারইয়ামকে আল্লাহ বলে তারা কাফের, কুফরিতে রয়েছে। বিশেষ করে খ্রিস্টানদের ইয়াকুবিয়া নামক একটি ফেরকা ছিল। এই ফেরকার লোকেরা এইরকম বিশ্বাস করত যে যিশু অর্থাৎ আল্লাহ নিজেই যিশুর রূপ ধারণ করে পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ বলেন যে যারা এই ধরনের ধারণা পোষণ করে, যারা এই ধরনের বিশ্বাস পোষণ করে, তারা কাফেরে পরিণত হয়েছে। এমনই ভাবে আপনি দেখবেন আমাদের দেশে কিছু বান্ডারি টাইপের কিছু লোক ধারণা করে যে মুহাম্মদ, তার ভিতরে যেই মুহাম্মদ শব্দের মধ্যে থেকে যদি তারা এটাকে বলে যে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর একটা রূপ, আল্লাহ বলেন যারা এই ধরনের ধারণা পোষণ করে তারা কাফের হয়ে গেছে, তারা কুফরিতে আছে, কুফরিতে ডুবে গেছে। ইয়াকুবিয়া সম্প্রদায় একসময় এটা বিশ্বাস করত। এখন পুরো খ্রিস্টান জাতি, তাদের মধ্যে অধিকাংশ লোক বিশ্বাস করে যে জিসাস বা যিশুই হচ্ছে খোদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই ধরনের ধারণা পোষণ করে, মনে রেখো তারা কুফরিতে ডুবে গেছে, তারা কাফের হয়ে গেছে। কুল, ও রাসূল, আপনি তাদেরকে বলেন তোমরা যে এই ধারণা করতেছো, তোমরা যে বলতেছো যিশুই খোদা, একসময় তারা বলতো যে ট্রায়াঙ্গল, যে এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে মারিয়াম, আর এটা হচ্ছে যিশু, এই তিন মিলে তাদের 3 খোদা হতো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ও নবী আপনি তাদেরকে বলেন, কুল, রাসূল আপনি তাদেরকে বলেন, ফামাইয়ামলিকু মিনাল্লাহি শাইয়া ইন আরাদা ইউহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। রাসূল আপনি তাদেরকে বলেন, আচ্ছা তোমরা বলো, ফামাইয়ামলিকু মিনাল্লাহি শাইয়া, কে আছে যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দেয়, কিংবা মারিয়াম আলাইহিস সালামকে মৃত্যু দেয়, কিংবা পুরো পৃথিবীর সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দেয়, কেউ কি আছে যে আল্লাহর ওই হুকুম থেকে
আল্লাহর ওই আদেশ থেকে কাউকে বাঁচাতে পারবে? রসুল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা বলো কে আছে যে তাদেরকে বাঁচাতে পারবে? যদি আল্লাহ ঈসা আলাইসাল্লামকে কিংবা মারিয়াম আলাইসাল্লামকে কিংবা পুরো পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেয়, পৃথিবীর মধ্যে এমন কেউ আছে যে আল্লাহকে ঠেকাবে? কোনো মালিকানা রাখে? কোনো হুকুম পরিবর্তন করার ক্ষমতা রাখে? কেউ নেই, কেউ নেই। এরপর আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। রাসূল আপনি ঘোষণা করেন, আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায়, আল্লাহ যদি ঈসা কিংবা মারিয়ামকে ধ্বংস করতে চায়, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। কারণ হচ্ছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। ওয়া মা বাইনাহুমা, এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না, হেফাজত করতে পারবে না, কাউকে সাহায্য করতে পারবে না। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহর যেমন ইচ্ছা, তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন, তাই তেনার ইচ্ছা মতেই হয়ে থাকে। কেউ এখানে কোনো ধরনের সামান্যতম সুযোগ কিংবা অংশগ্রহণ কিংবা কোনো ধরনের রদ বদল করার ক্ষমতা রাখে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কারণ সব কিছুর উপর ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ। আল্লাহই সব কিছুর উপর মহা সর্বশক্তিমান। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, আল্লাহ বলেন ইহুদি এবং নাসারারা এরকম বিশ্বাস করে, তারা বলে নাহনু আবনাউল্লাহ, আমরা তো আল্লাহর পুত্র, আমরা আল্লাহর প্রিয় পাত্র, আমরা আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা নিজেদেরকে আল্লাহর সন্তান মনে করে। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম তেনার যেহেতু পিতা নেই, তার যেহেতু মানব জাতির মধ্যে কেউ তার পিতা হয় নাই, সুতরাং আল্লাহই তার পিতা হয়েছে, সুতরাং আমরাও আল্লাহর সন্তান হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না। ওয়াহিব্বাহু, এবং কি ইহুদিরা বলতে থাকে আমরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় ভাজন, প্রিয় পাত্র, আমরা ছাড়া কেউ আল্লাহর কাছে নিকটও যেতে পারবে না। রসুল আপনি তাদেরকে বলেন, কুল, ও রসুল আপনি তাদেরকে বলেন, ফালিমা ইউআযিবুকুম ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। ফালিমা, ও রসুল আপনি তাদেরকে বলেন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, আচ্ছা তাহলে তোমরা বলো তোমাদের গুনাহের কারণে, তোমাদের অপরাধের কারণে কেন আল্লাহ তাহলে তোমাদেরকে শাস্তি দিবেন? ইহুদিরা এবং খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর প্রিয় ভাজন, আমরা আল্লাহর প্রিয় পাত্র, আমরা আল্লাহর সন্তান, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে আবার তারা মনে করে আমরা যে অপরাধ করি, আমরা যে ভুল ভ্রান্তি করি, সামান্য কিছু দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ আমাদেরকে আগুনের উপরে রাখবেন, তারপরে আমাদেরকে মাফ করে দিবেন। রাসূল তাহলে তাদেরকে বলেন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে কেন তোমাদের অপরাধের দরুন শাস্তি দিবে? যদি তোমরা আল্লাহর প্রিয় ভাজনই হও, আল্লাহর সন্তানই হও, তার মানে তোমাদের চিন্তাধারা, তোমাদের কথাবার্তা, তোমরা যা কিছু বলো এগুলো কিন্তু সঠিক নয়। বাল আনতুম বাশার, বরং তোমরা সব হচ্ছে মানুষ। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে সব কিছুকে সৃষ্টি করেছেন, তোমরাও তেমনই ভাবে আল্লাহর সৃষ্টি জগতের একটি মাত্র মাখলুকাতের একটি মাত্র অংশ, মানুষ, মানব জাতি। এই ছাড়া তোমরা আর কিছুই নয়। আল্লাহর এক সৃষ্টিকারী, আল্লাহর সৃষ্টির একটি মাত্র জাতি তোমরা, এই ছাড়া তোমরা কেউ নও। ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর যাকে ইচ্ছা তিনি আযাব দেন। যাকে ইচ্ছা তিনি ক্ষমা করতে পারেন, আর যাকে ইচ্ছা তাকে আযাব দেন। এটা শুধুই আল্লাহর ইচ্ছা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি,
কারণ এই আসমান কিংবা জমিন, ওমা বাইনাহুমা, কিংবা এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা হচ্ছে শুধুই আল্লাহর। ওয়া ইলাইহিল মাসির, আর সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ইয়া আহলাল কিতাব, ও আহলে কিতাবগণ, ও ইহুদি ও খ্রিস্টানেরা, কদ জাকুম রাসূলুনা, তোমাদের কাছে আমার একজন রাসূল চলে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের কাছে আগমন করেছেন। ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল, নবীদের আগমন যখন বন্ধ হয়ে গেছে, ফাতরাতুর রসুল বলা হয় হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পর্যন্ত এই 570 থেকে 600 বছরের মতো এই সময়টাকে বলা হয় ফাতরাতুর রসুল, যে নবীদের আগমন বন্ধ ছিল। ও নবী, আপনি তাদেরকে বলেন, ও ইহুদি এবং খ্রিস্টানেরা, আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রসুলদের আগমনের যে বন্ধ সময়টা ছিল, এই সময়টা শেষ করে একজন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য রসুল হিসাবে প্রেরণ করা হলো। আনতাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যাতে তোমরা কখনো এই কথা না বলতে পারো যে আল্লাহ আমাদের কাছে তো কোনো সুসংবাদদাতা কিংবা ভীতি প্রদর্শনকারী, আমাদের সতর্ককারী কেউ আসে নাই, যার কারণে আমরা হেদায়েত পাই নাই। ও নবী, আপনি তাদেরকে বলেন, তোমাদের কাছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে রসুল চলে এসেছেন। সুতরাং তোমরা যদি এখন নবীকে আনুগত্য পোষণ না করো, নবীকে গ্রহণ না করো, ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, তোমাদের কাছে সুসংবাদদাতা এবং সতর্ককারী চলে এসেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। সেই দিন তোমরা যদি কোনো ওজর পেশ করো যে আমাদেরকে কেউ সতর্ক করে নাই, কেউ আমাদেরকে সুসংবাদ দেয় নাই, এই কারণে আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ বলেন না, সেদিন কোনো ঘোষণা, কোনো ছলচাতুরি কিংবা কোনো ধরনের নিজেরা কোনো ধরনের যুক্তিতর্ক দিয়ে বাঁচতে পারবে না। ইয ক্বালা মূসা লিকওমিহি, আল্লাহ বলেন, ও নবী, তাহলে একটা ঘটনা শোনাই, স্মরণ করেন ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার জাতিদেরকে বলেছিলেন, যখন বনি ইসরাইলদেরকে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওম, ও আমার জাতিরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তোমাদের উপর কত নিয়ামত রাজি দিয়েছেন। ইয জাআলা ফীকুম আম্বিয়া, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তোমাদের মধ্যে থেকে কত নবীকে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে ইসমাইল, ইসহাক আলাইহিস সালামের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পূর্ব পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে কিন্তু আল্লাহ এই বনী ইসরাঈলদের বংশ থেকে প্রেরণ করেছেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে বলল, ও আমার জাতিরা, তোমরা একটু স্মরণ করো আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সকল নবীদেরকে আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছেন। ওয়াজআলাকুম মুলুকা, এমনকি তোমাদের কত সন্তানদেরকে রাজত্ব দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, স্মরণ করো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিয়েছেন, এগুলো কিন্তু নিয়ামত ছিল তোমাদের জন্য। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, শুধু তাই নয়, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সব কিছু দিয়েছেন যা বিশ্ব জগতের অন্য কাউকে দেয় নাই। ও ইহুদিরা এবং খ্রিস্টানেরা, স্মরণ করো মূসা আলাইহিস সালাম যখন তোমাদেরকে বলেছিল, যেই নিয়ামতগুলোর কথা স্মরণ করে দিয়েছিল, তোমাদের মধ্য থেকে নবীদেরকে প্রেরণ করেছে, তোমাদের সন্তানদেরকে রাজত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল,
এবং তোমাদেরকে এমন অনেক নিয়ামত দিয়েছে যা অন্য কোনো জাতিদেরকে দেয় নাই। যেমন মান্না সালোয়া দিয়েছিল তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পাথর থেকে পানি বর্ষণ করেছিলেন, তোমার ঝর্ণা দ্বারা দিয়েছিলেন। আল্লাহ তোমাদেরকে সাগরের এই পার থেকে ওই সে পার পর্যন্ত লোহিত সাগর পার করে দিলেন পানির উপর দিয়ে, মাঝখান দিয়ে রোড বানিয়ে। কিন্তু ওই জায়গায় আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। ইয়া কওম, ও আমার জাতিরা, মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল স্মরণ করো সেই সময়ের কথা এবং মনে করো ও আমার জাতিরা, উদখুলুল আরদাল মুকাদ্দাস, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ভূমি দান করেছেন। তোমাদেরকে বলেছেন উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য এই পবিত্র ভূমি লিখে দিয়েছেন, তোমরা এই ভূমিতে প্রবেশ করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, স্মরণ রাখো তোমরা কিন্তু ওই ভূমিতে প্রবেশ করার সময় কিন্তু পিছপা হবা না, পলায়ন করবা না, সামনের দিকে আগে এগিয়ে যাবে, সামনের দিকে যেতে থাকবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে যখন ফিরআউনের কবল থেকে রক্ষা করে ফিলিস্তিন উপত্যকায় নিয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ ঘোষণা করলেন, মুসা, ও মুসা নবী, আপনি আপনার জাতিদেরকে বলেন বনু আমলিকা যে এলাকাতে থাকে, বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, জর্দানের কিছু এলাকা, শাম কিছু এলাকা, এই এলাকাটা অর্থাৎ সিরিয়ার কিছু এলাকা, এই এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করেছেন পবিত্র ভূমি হিসাবে, যে এটা তোমাদের উত্তরাধিকার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। কিন্তু সাবধান, একটা শর্ত, যখন তোমরা ওই ভূমিতে প্রবেশ করবে এখান থেকে কিন্তু পিছপা হতে পারবে না। তার মানে সামনে তোমাদের একটু বিপদ হবে, একটু জিহাদের ময়দানে তোমাদের নড়ে যেতে হবে, জিহাদ করতে হবে। কিছু একটি জাতির সাথে, বনু আমলিকার সাথে তোমাদের যুদ্ধ হবে, সেটা তোমাদের সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু পলায়ন করলে কিন্তু আল্লাহ তোমাদেরকে ওই প্রমিস ল্যান্ডটা, ওই জায়গাটা তোমাদেরকে দিবে না। যেই জায়গাটা দখল করার জন্য বর্তমানের ইয়াহুদিরা মরিয়া হয়ে আছে। তারা মনে করে এই জায়গাটা যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন, কোরআনে রয়েছে যে আল্লাহ বলছেন তোমাদের জন্য এটা আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু পরের যে শর্তটা, ওই শর্তটার কথা তারা মনে করে না। আল্লাহ বলেন ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, মনে রেখো তোমরা কিন্তু এখান থেকে পিছপা হবে না। যদি পিছপা হও তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা কিন্তু নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ যে জমিন তোমাদেরকে দিয়েছেন ওই জমিন থেকে বঞ্চিত হয়ে যাবে। ওই জমিন আল্লাহ তোমাদের থেকে কেড়ে নিয়ে তোমাদের শত্রুদেরকে দিবে, যে শত্রুরা তোমাদেরকে শাসন করবে। যখন আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে বলল, মুসা, আপনি আপনার জাতিদেরকে, আপনার বনী ইসরায়েলদেরকে এটা বলেন যে তারা যেন জিহাদে অংশগ্রহণ করে, পালায়ন না করে। যদি পালায়ন করে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বনী ইসরায়েলেরা ওই প্রমিস ল্যান্ডের কথা শুনে অনেক খুশি হয়ে গেল যে আল্লাহ আমাদেরকে এই এলাকাটা দিবেন। তো এই এলাকাটা দেওয়ার জন্য তারা ভিজিটে গেলেন, যে এই এলাকায় গেলে আমাদের কি কি জিনিসের সম্মুখীন হতে হবে। সেখানে গিয়ে তারা বনু আমেলিকার লোকদেরকে পেলেন। বনু আমেলিকার লোকেরা ছিল আদ জাতির পূর্বশরীরা, যাদের শরীর, যাদের বডি ছিল অনেক লম্বা, অনেক বড়, যারা একাই কয়েকজনকে ধরে হস্তগত করতে পারতেন। বনী ইসরায়েলদের থেকে 12 জন যখন ওই বনু আমলিকায় গেল, যাওয়ার পরে বনু আমলিকার একজন লোক তাদেরকে বলল, তোমরা কোথায় যাচ্ছ? তারা তার বডি দেখে, শরীর দেখে তারা ভয় পেয়ে গেল। ভয়ে তারা বলে ফেলল যে আল্লাহ বলেছেন এই এলাকাটা আমাদেরকে দিবেন, আমাদেরকে এই এলাকায় ঢুকতে বলল, এই জন্য আমরা ভিজিটে আসলাম। ওই লোকটি কি করলো, এই 12 জনকে একাই জড়ো করে একসাথে কোলে করে নিয়ে তাদের রাজার কাছে নিয়ে গেল। রাজার সামনে 12 জনকে একজনে নিয়ে যায়। রাজা তাদের কথাগুলো শুনে তাদেরকে ছেড়ে দিল, যাও তোমরা চলে যাও। দেখলো যে এরা খুব ভয়ে কাঁপতেছে, এরা সামনের দিকে আসার মতো তাদের সক্ষমতা বা সাহস নেই। রাজা তাদেরকে ছেড়ে দিলেন। এরা
যখন আসলো, আসার পরে মুসা আলাইহিস সালাম তাদের থেকে শুনলেন কি হয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন, সাবধান, তোমরা কিন্তু তোমাদের গোত্রের লোকদেরকে এটা বলবা না। কিন্তু তারা তাদের গোত্রের লোকদেরকে এটা বলে দিয়েছিল। বলে দেওয়ার কারণে তাদের গোত্রের লোকেরা, ওই ইয়াহুদিরা সেই দিন বনু আমলিকায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লিখে দিয়েছেন, ওই এলাকাতে তারা প্রবেশ করে নাই। তারা বরং কি ধরনের উদ্ভ্রান্ত চিন্তা করেছিল, কি ধরনের অদ্ভুত কথা বলেছিল, আল্লাহ সেটা বলেন। ক্বালু ইয়া মূসা, তারা বলল যে ও মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওই বনু আমলিকা যেই এলাকাতে আল্লাহ আমাদের জন্য বলেছিলেন যে এলাকাটা আমাদেরকে দিবেন, ওই এলাকাতে এমন একটি জাতি থাকে যারা হচ্ছে কওমান জাব্বারিন, যারা হচ্ছে প্রতাপশালী জাতি। তাদেরকে ঠেকানোর মতো ক্ষমতা আমাদেরকে নেই। তাদের হচ্ছে দুর্ধর্ষ জাতি, যাদের অনেক শক্তি, এদেরকে ঠেকানোর মতো, এদেরকে মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নেই। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা বলল মূসা, ইহুদিরা বলল মূসা, আপনি শুনে রাখেন, আমরা ওই এলাকাতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত ওই জাতিরা ওই এলাকা থেকে নিজ দায়িত্বে বের না হয়ে যায়। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি ওই বনু আমলিকার লোকেরা ওই এলাকা থেকে বের হয়ে যায় তখন আমরা এখানে প্রবেশ করব। অথচ আল্লাহ বললেন যে তোমরা ওই এলাকাতে প্রবেশ করবে, সম্মুখে এগিয়ে যাবে, পিছপা হবা না, জিহাদের মধ্যে তোমাদের শরীক হতে হবে। তোমাদেরকে আল্লাহ ঘোষণা করছেন তোমরা বিজয় হবে, এই এলাকাটা তোমাদের হবে। তারা বলল যে মূসা, ওই এলাকার লোকেরা যদি নিজ দায়িত্ব এখান থেকে সরে না যায় তাহলে আমরা এখানে প্রবেশ করব না। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমরা স্মরণ করো, ও ইহুদিরা স্মরণ করো সেই দিনের কথা, তোমরা কি ধরনের উদ্ভ্রান্ত কথা বলছে। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুন, আল্লাহ বলেন শুধুমাত্র দুইজন লোক যারা আল্লাহকে ভয় করত, যারা আল্লাহর ভয়ে ভীত ছিল, যারা মুত্তাকি ছিল, যারা ঈমানদার ছিল, এই দুইজনের নাম হচ্ছে ইউশা এবং কালিবা। এই দুইজন শুধু বলেছিলেন ক্বালা রাজুলান, তারা দুইজন বলল মিনাল্লাযীনা ইয়াখাফুন, যারা ভয় করতো আল্লাহকে, আনামাল্লাহু আলাইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন যে দুইজনের উপর নিয়ামত দান করেছেন, তারা বলল উদখুলু আলাইহিমুল বাব, ও আমার জাতিরা, তোমরা এই ধরনের উদ্ভ্রান্ত কথা বলো না, বরং তোমরা ওই শহরের কাছ পর্যন্ত যাও, মাত্র শুধুমাত্র শহরে প্রবেশ করার জন্য একটু ডু মারো, তোমরা শুধুমাত্র দরজার দিয়ে একটু প্রবেশ করো। ফাইজা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, মনে রেখো তোমরা যদি বনু আমলিকার ওই শুধুমাত্র তাদের গেট দিয়ে একটু প্রবেশ করো তাহলেই আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন। সত্যি সত্যি আল্লাহ তাই করতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। তারা বনু আমলিকার সম্মুখীন হন নাই। ফাইজা দাখালতুমুহুম ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ও বনী ইসরাইলের লোকেরা, মনে রেখো তোমাদের দায়িত্ব হচ্ছে মোমেন থাকা। মোমেনরা সবসময় আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে কি করবে, কি মোকাবেলা করবে, সেটা কি তাদের দ্বারা সক্ষমতা রয়েছে কি না, এই কথা চিন্তা করার আগেই তারা চিন্তা করে আমরা তো আল্লাহর উপর ভরসা করেছি, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপর আমরা নির্ভর, আল্লাহ রাব্বুল আলামিন চাই তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। ক্বালু ইয়া মূসা, কিন্তু জাতির লোকেরা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদা, আমরা কখনোই এই এলাকাতে প্রবেশ করব না, মাদামু ফিহা, যতক্ষণ পর্যন্ত এই জাতি এখানে অবস্থান করে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা কাতিলা ইন্না হাউনা কায়িদুন। তারা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে, জিহাদ করে ওই এলাকাটাকে ওই লোকদের থেকে মুক্ত করে আমাদেরকে দাও, তাহলে আমরা সেখানে প্রবেশ করব। অথচ যখন বদরের যুদ্ধ হয়
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন নিয়ে হাজার কাফেরদের সুসজ্জিত বাহিনীকে সম্মুখীন হন, জিহাদের ময়দানে দাঁড়ান, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার চিন্তা করতেছিলেন যে আমার সাহাবীদের মন মগজ তাদের কেমন রয়েছে। সাহাবীরা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো মূসা আলাইহিস সালামের জাতির মতো ওই অবান্ত অর্বাচীন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো, নবী আপনি এগিয়ে যান, আমরাও আপনার সাথে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই দিন 313 জনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। তেমনি ভাবে বনু আমিলিকার উপর কিন্তু আল্লাহ বনী ইসরাইলকে বিজয় দিতে পারতেন, কিন্তু তারা যখন সামনের দিকে এগিয়ে না গেল তখন আল্লাহ তাদেরকে বিজয় দিলেন না, বরং তারা বলল, ইন্না হাউনা কাইদুন মূসা, তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো, আমরা এখানেই বসে থাকবো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বিন্নী, মূসা আলাইহিস সালাম তাদের কথা শুনে হতাশ হয়ে পড়লেন। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, ও আমার আল্লাহ, আমি কিন্তু আমার নিজের এবং আমার ভাইয়ের ছাড়া আর কারো উপর সক্ষমতা রাখি না, কাউকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। এই জাতির লোকেরা যে কথা বলেছে যে আপনি এবং আপনার রব গিয়ে জিহাদ করেন, এই শব্দটা এটা আমার কথা নয়, এটা ওই জাতির বিভ্রান্তমূলক কথা। আমি এবং আমার ভাই হারুন শুধুমাত্র এই কথার উপর বিশ্বাস করি যে আপনি যে আমাদেরকে প্রমিস ল্যান্ডের কথা বলেছেন, আমরা সামনে গেলেই সেটা পাবো। এরপর আল্লাহ বলেন, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালাম সেদিন আল্লাহ বললেন যে আল্লাহ, এই সীমা লঙ্ঘনকারী ফাসিক জাতি এবং আমাদের মধ্যে আপনি এখনই ফয়সালা করে দেন, আমাদেরকে আলাদা করে দেন, তাদেরকে আলাদা করে দেন, বিভ্রান্ত জাতিদের উপর আপনি শাস্তি দান করেন। মূসা আলাইহিস সালাম তাদের উপর সেই আযাব কামনা করে তাদেরকে ভর্ৎসনা করলেন। এরপর আল্লাহ বলেন, ক্বালা ইন্নামা মুহাররামুন আলাইহিম 40 সানা। তাদের ওই অবান্তর কথা তারা যখন মূসা আলাইহিস সালামকে বলল, মূসা আপনি এবং আপনার আল্লাহ গিয়ে জিহাদ করেন, এই কথা বলার কারণে আল্লাহ ওই বনী ইসরাইলদেরকে 40 বছরের জন্য রাজত্ব, ক্ষমতা, আশ্রয়স্থল, তাদের সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত করলেন, নিষিদ্ধ করলেন। 40 বছর শুধু তারা টিহপান্তরের মধ্যে ঘুরতেছিল, একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, কোন দিকে যাবে সেটাই তাদের কল্পনা মাথার মধ্যে আসে না। 40 বছর একটা মাত্র মাঠের মধ্যে তারা অবস্থান করেছিল। কেমন হতে পারে? 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা মাঠের মধ্যে ছেড়ে দিয়েছেন, তারা বের হওয়ার মতো সক্ষমতাই রাখে নাই। আল্লাহ বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন, আল্লাহ তাদের জন্য তখন ঘোষণা করলেন, এই জাতিরা বঞ্চিত হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল, তাদের উপর নিষিদ্ধতা নেমে আসলো, আলাইহিম 40 সানা, 40 বছরের জন্য তারা বঞ্চিত হয়ে যাবে। 40 বছরের আগে তারা আর প্রমিস ল্যান্ডে যেতেও পারবে না, প্রবেশ করতেও পারবে না, উদ্ধারও করতে পারবে না। ইয়াতিহুনা ফিল আরদি, জমিনটা তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল, খণ্ডটা একদম ছোট্ট হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল, যার কারণে তারা শুধু জমিনের ওই জায়গায় ঘুরতে গেল, তারা আর বনু আমলিকার ওই প্রমিস ল্যান্ডে প্রবেশ করতে পারলো না। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, সুতরাং তারা এই মরুভূমিতে উদ্বান্তর মতো ঘুরিয়ে বেড়ালো। ও নবী, সুতরাং আপনি এই ফাসিকদের জন্য ব্যতীত হবেন না। এই ধরনের জাতি, ইহুদি জাতিরা সব সময় উদ্বান্ত কথা বলে, তারা সব সময় নবীদের সাথে অসদাচরণ করে, নবীদেরকে তারা সংকীর্ণ করে, নবীদেরকে ছোট মনে করে, হ্যাঁ করে কথা বলে। এই জাতিরা সবসময় এরকমই করে। সুতরাং আপনি রাসূল, আপনি তাদের কথায় বিভ্রান্ত হবেন না, ব্যতীত হবেন না, তাদের কথা বাদ দেন, তাদেরকে প্রত্যাখ্যান করেন। তাদেরকে যখন আল্লাহর দরকার
তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ইয়াহুদি জাতিদের বিভ্রান্তমূলক চিন্তা ভাবনা থেকে আমাদেরকে রক্ষা করেন। এই জাতিরা যেমনভাবে হযরতে ঈসা এবং মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ এবং আল্লাহর স্ত্রী এবং কি ঈসা আলাইহিস সালামকে বর্তমানে আল্লাহই বলে বলেন, আল্লাহ বলেন এই ধরনের বিভ্রান্ত চিন্তা ভাবনা যেন তোমাদের মধ্যে না আসে। আমাদের মধ্যে কিছু মানুষ চিন্তা করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি সম্মান দেখাতে যায়, আসলে সম্মানিত করে না, বরং তারা বিভ্রান্তিমূলক প্রশ্ন কথা বলে। এই রকম আমরা যেন কখনো চিন্তা না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন। তিনি যেন আমাদেরকে কোরআন দিয়ে হিদায়াত দান করেন, কোরআন পড়ার এবং বোঝার তৌফিক দান করেন। কোরআন যেন আমাদের জীবনের একমাত্র পাথে হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।